এ বাবা, এর মধ্যে কারা আছে ভুতু হয়ে সেজে। আমি এখানে জল গরম নিয়ে এসেছি মুখ ধোয়াবো বলে। কই রে? গুড মর্নিং, গুড মর্নিং। দেখি বেরোয় নাকি। গুড মর্নিং, দেখি তো। ওপেন। ও গুড মর্নিং, গুড মর্নিং। কার মধ্যে ঢুকে আছে দেখো সকালবেলা। হ্যাঁ, ঠান্ডা। ও দেবজিতের বাড়িতে গেছো, বাড়ি নেই? দেখো সকাল 7:10 বাজে এখন। কুট্টুসকে ডাকা হয়েছে। এখন ও এই যে তাঁবুর মধ্যে ঢুকেছিল দেখো বাপ বেটা। এবার ওকে ব্রাশ করাবো, তার জন্য এই যে গরম জল নিয়ে এসেছি। ব্রাশ করিয়ে তারপরে খাওয়াবো, তারপরে রেডি করাবো স্কুলে যাওয়ার জন্য। ব্রাশ, কলগেট। কি হচ্ছে? একটুখানি ক্রিম, ড্রাই হয়ে গেছে স্কিনটা, রাত্রেবেলা কিচ্ছু আসেনি, একটু ক্রিম মেখে নিচ্ছি। কুট্টুস ওদিকে ব্রাশ করছে। তুমি রেডি হয়ে গেছো? একদম। আমি কখন রেডি হবো? 7:30 বাজে তো। জানি না, আমাকে না রেডি হলে তো আবার হবে না। আমি লাস্টে সময়ও পাই না, কারণ কুট্টুসকে এবারে ব্রাশ করানো হয়ে গেছে, আমি খাওয়াবো। হ্যাঁ, মুখটা ধুয়ে নাও, চলো। হয়ে গেছে। সকালবেলা কিছু করার থাকে না কুট্টুসের, এই মানে এখানে ব্রাশটা করাতে হয় বিছানার উপরে, এত ঠান্ডা থাকে তো। শুধু সানডে আর স্যাটারডেতে বাইরে ব্রাশ করি। আরে রেডি, রেডি তো। কুট্টুসকে রেডি করে দিয়েছি, খাইয়ে ভাত খেয়েছে, তারপরে এই যে জামা টামা পরিয়ে দেওয়া হয়ে গেছে। এবার মাংকি আমার দিকে তাকাও দেখি বাবা। জিপটা বের করে দাও। স্কুলের জন্য রেডি? একদম। আজকে তোমার এক্সাম আছে জানো তো? কালকে ছিল বাড়িতে, একদম স্ট্রং আছে আজকে। রেস্ট দরকার ছিল একদিন। টিফিন দেওয়া হয়েছে এখানে। দেখি টিফিনটা কি দিলে? আজকে বাবার তরফ থেকে মার তরফ থেকে দুজনের তরফ থেকে টিফিন যাচ্ছে। তো মার তরফ থেকে এখন রাস্তা থেকে কেনা হবে, আর ওর বাবার তরফ থেকে আজকে এই যে লেবু আর আঙ্গুর দিয়েছে। একদম লেবু সব ছাড়িয়ে দিয়েছি বাবা। এখানে বিস্কুট দেওয়া হবে, একটা চকলেট বিস্কুট। এটা খুব পছন্দ। এটা পাপা আর মামাও দিয়ে দেবে, মামাকে খাবে। ওই পারে দিয়ে দেবে ছোট্ট টিফিন বক্স। ওকে, ওই দিদি টাটা করছি। চলো 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 চলো, দিদিকে টাটা করে দিয়েছি একদম। চলো চলো তাহলে। হয়ে গেছে, 8টা বেজে গেছে। এই দেখো খেলতে খেলতে যাচ্ছে। চল চল চল, সামনে চল। এই 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 বাহ, এটা কি প্লেন সেজেছে মনে হচ্ছে। প্লেনে চড়ে যাবো আমি পিছনে, ঝুক 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 করে। সময় নেই আর। কি দেখে গেছি? হ্যাঁ, সব এই যে বাইকে যাই বলে এত কিছু চাপাতে হয় না, হলে এত কিছু চাপানোর প্রয়োজন হয় না। এত ঠান্ডা নেই না। কি দিলে তুমি? এই দুটো বিস্কুট দেখেছিস? মাত্র বিস্কুট দিয়ে দিয়েছে। এই যে কুটুসের সব পছন্দের খাবার দাবার দিয়ে ওকে তো স্কুলের মধ্যে দিয়ে এলাম। এবার চলে যাচ্ছি। এই যে আমরা যখন যাই, আমাদের পিছনে দেখতে পাচ্ছি পুরো ফাঁকা রাস্তা। এই ফাঁকা রাস্তা দিয়েই প্রত্যেকদিন যাতায়াত করি। আর সকালবেলা রোদ্দুরটাও মুখে পড়ে, ভালোই লাগে। বিশেষ করে শীতের সময়, গরমের সময় কিন্তু একদমই ভালো লাগে, তাই নাকি? কষ্ট হয়। যাচ্ছি দেখেছো, মনে হচ্ছে বরফ পড়েছে, বাইক চালাচ্ছি, কিছু করার নেই। স্কুলে দিয়ে আসার পর আমরা চলে এসেছি রান্নাঘরে, আর ক্যামেরা চলছে। এইদিকে সাবিত্রী কিচেনের সাবিত্রী কি করছে? আজকে কি রান্না হচ্ছে গো? রান্নার প্রস্তুতি চলছে। প্রস্তুতি নয়, শুরু হয়ে গেছে রান্না। তাই? কি মুচ্ছ বলো তো, এরকম দেখি একটু খোলো, একটু হালকা করে দেখিয়ে দাও দেখি। ওরে বাবা, এত সবজি ভরা একদম। হ্যাঁ, কালারিং একদম হেভি দেখতে লাগছে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই প্রিয়। টেস্টিও মনে হচ্ছে হবে এবং পুষ্টিকরও হবে। অফকোর্স। বাহ, বানাও। দেখো ওখানে রান্না করে আবার চলে এসেছে এই ঘরে রান্না করতে। আজকে বাবা মা দুজনের নিমন্ত্রণ রয়েছে, মানে যে জেঠিমা মারা গেছিলো, আজকের ঘাট আছে, ওখানে বাবা মা দুজনেরই নিমন্ত্রণ। তা আমাদের জন্য রান্না করছি। এই যে বাঁধাকপি কেটে নিয়েছি আগে থেকে, এই বাঁধাকপি এর মধ্যে বেগুন আলু দেবো, চচ্চড়ি হবে। এই যে কি বলে এটাকে, কি চিংড়ি? ফুল চিংড়ি বা কুচু চিংড়ি বলতে পারো। এই চিংড়ি দিয়ে চচ্চড়ি করবো, দারুণ লাগবে খেতে। আর আমাদের 3 জনের জন্য 3 পিস মাছ নিয়েছি। এটা সিম, বাগানে ওলকপি আছে, ওখান থেকে তুলবো ওলকপি। আর আলু তোমাদের দাদাভাই বলছে যে পালং একটু দিতে, দিয়ে ঝোল করবো। আচ্ছা, তাহলে কুটুসকে চান করে দিই। 12টার মধ্যে যদি আমার রান্নাটা হয়ে যেত, কিন্তু আজকে নখ ছেনা হলো, সেই জন্য দেরি হয়ে গেছে। ওখান থেকে রান্না করে এসে সঙ্গে সঙ্গে নখটা ছিঁড়ে নিলাম, তারপর স্নানও করতে হলো, সময় তো একটু লাগবেই। এদিকে তার মধ্যেই কুটুস এসে গেছে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি চান করে দিই, তুমি তাড়াতাড়ি এটা করো, খাইয়ে দেবো। একদম, এক্ষুনি ওর মাছের ঝোলটা হয়ে যাবে। আগে মাছের ঝোলটা চাপিয়ে দেবো, ওর মতোটা আগে রেডি করে দিলেই ব্যাস। আরে শাড়ি পরেছি, দেখেছি অনেকদিন পর। হয় না, সময় হয় না, শাড়ি পরারও সময় হয় না। নাইটিটা ঝপ করে গলে নিয়ে
এদিক ওদিক ছুটতে হয়। এবার গরম পড়বে, কুটুসকে আমার আনতে যেতে হবে না, তো বাড়িতে থাকবো, তবু শাড়িটাকে পরতে পারবো, টাইমটা অনেকটা বাঁচবে। হ্যাঁ, ওকে দুবার যদি আবার যেতে আসতে হয় অনেকটা সময় চলে যায়। ঠিক আছে, চলো তাড়াতাড়ি। তাহলে কি হচ্ছে এখন বিকেলবেলা? মটরটা আনতে যাবো। হ্যাঁ, এই দেখো এইখানে আমাদের মোটর ছিল, তো কি দশা হচ্ছে দুদিন ধরে পুরো আমাদের ওই পুকুর থেকে জল আনা, পুকুরেই সব ধোয়াধুয়ি সব হয়েছিল। আলটিমেট আজকের মোটরটা সারানো হয়ে গেছে, আনতে যেতে বলেছে, বাবারও যাবে। ভালো করে। হ্যাঁ, এইখানে বড্ড কাদার মধ্যে ছিল আমাদের মোটরটা, কলও পর্যন্ত নেই। এই দেখো কল আমাদের খোলা, এই যে কল পাম্প করতে হবে। পুকুরে হেভি হচ্ছে মজাটা, কি আর করা যাবে। হয়ে গেছে, আর কিছু দেবে দেবে না? জামা কাপড় এখনো তোলা হয়নি, বিকেল হয়েছে, এসব তুলতে হবে এবারে। এই যে চলে যাচ্ছে মেশিন আনতে। আর কুটুস কোথায় যাচ্ছে? ওটা কি এটা শিখেছে বুঝলে, আজকে স্কুলে মনে হয় এটা কি শিখেছে, পুস ফুস করছে। কুটুরও ঘুম থেকে উঠে গেছে। এখন সন্ধ্যে 6টা বাজে, বাইরে কিন্তু একটু অন্ধকার হয়ে এসছে, কিন্তু তেমন পরিমাণে অন্ধকার হয়নি। কিছুদিন আগে পর্যন্ত 6টা মানে 5:30 বাজলেই পুরোপুরি অন্ধকার হয়ে যেত। যাই হোক, আস্তে আস্তে কিন্তু বেলাটা বাড়ছে। আর এই যে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, শাড়ি পরে তো ছিলাম, চেঞ্জ করতে হলো কারণ কুট্টুস হঠাৎ করে কি কোথাও কিছু নেই, বমি করলো, কেন জানি না, সব কিছু তুলে দিল। দেওয়ার পরে এই যে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, আর এই যে সকাল থেকে যেসব জামা কাপড় পরেছিল সেগুলো এই যে নিয়ে এসেছি, এগুলোকে এখন ভাঁজ করে রাখবো। তোমাদের দাদা ভাই আর বাবা তো চলে গেল মোটর আনতে, এখনও আসেনি, আসলে তারপরে কি ব্যবস্থা নেয়, মানে কুট্টুস কি ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, কি করতে হবে আমি জানি না। ও আসলে তখন একটা ডিসিশান নিতে হবে। কোনো কিছুই নেই, হঠাৎ করে কেন বমি হচ্ছে, কালকেও তাই বমি হয়েছিল। তো ঠিক আছে, আস্তে আস্তে সব কিছু ঠিক হবে। ওকে ওর সামনে কিছু বললেই আবার সমস্যা আছে, মানে ও তখন আরও বেশি দুর্বল হয়ে পড়ে। দেখো মোটর নিয়ে এসে সেটিং করতেই প্রায় 7:30 মতো বেজে গেছে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, তবু চেষ্টা করেই যাচ্ছে। ওদিকে বাবা লাইট ধরে রেখেছে, আর আমি এদিকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে মোটামুটি তোমাদের দাদাভাই এই কাজটা করছে, জানি না কতক্ষণ লাগবে এটা কমপ্লিট করতে। ঠিক করলাম, শান্তি হলো যে আজকের অন্তত, কাল আবার কি জানি না, আবার চেক করতে হবে ফাইনাল। ঘন্টাখানেক লাগলো, রাতের মতো মোটামুটি কাজ সেরে ফেলেছি। এই রাতের জলটা আজকে রাতে আর কোনো সমস্যা হবে না, ড্রামটাও ভরে নিচ্ছি ওদিকে। আমাদের রাতেই বেশি সমস্যা জলের জন্য, ওই যে পুকুর থেকে হ্যাঁ এত দূর জল তোলা। কুট্টুস কি করছো? ওয়াও, দেখি দেখি বেশি করে ওরাও দেখি, কই হচ্ছে না তো, হইস হ্যাঁ বড়, আরো দেখি। ওয়াও, দারুণ 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 দারুণ। ছেলের সাথে একটু খেলাধুলো করে ওর যা হোমওয়ার্ক ছিল সেগুলোকে করে নিয়েছি, আর রাতে এখন খেতে দিচ্ছি গলা ভাত, যেহেতু ও বমি করেছিল সেই জন্য একদম গলা ভাতই দিচ্ছি, আর তার সাথে আলু ডাল, আর এটা দিয়েই কিন্তু বেশ ভালোভাবে মাখিয়ে খাইয়ে দেবো। আর আমরা মুড়ি খাবো, তোমাদের দাদাভাই রুটি খাবে, এইভাবে কিন্তু রাতের ডিনারটা আমাদের হবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে লাইক করে দিও ভিডিওটা। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।